বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ 3.3.1 সময় প্রসারণ সম্পর্কে আলোচনা করা হচ্ছিল। এর পূর্বে দুইটি ভিডিও আলোচনা করা হয়েছে। তোমরা যারা এই দুটি ভিডিও দেখোনি, অনুরোধ থাকবে দুইটি ভিডিও দেখে আসতে, যাতে তোমাদের বোঝার এবং পড়ার ধারাবাহিকতা সঠিক থাকে। তাই চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। আমরা বিগত ভিডিওয় সর্বশেষ যে লাইনটাই ছিলাম সেটা হচ্ছে টি সমান টি নট বাই √1 মাইনাস 0.99 স্কোয়ার ইকুয়াল টু 7 টি নট ছিল। এইটুকু আলোচনা ছিল। তারপর থেকে আমরা পড়ছি, অর্থাৎ তোমার বন্ধু যদি 0.99 সিসি বেগে গতিশীল হয়, একটি ট্রেনে 10 বছর কাটায়, টি নট ইকুয়াল টু 10 বছর, তাহলে তার বয়স বাড়বে ঠিক 10 বছরই, কিন্তু একই সময়ে তোমার বয়স বাড়বে 70 নট, যেটা আমরা ক্যালকুলেশনের সমীকরণে দেখলাম। অর্থাৎ তোমার বন্ধুর বয়সের চেয়ে 10 বছর কম, 70, অর্থাৎ 70 বছর। 15 বছর রওনা দিয়ে সে 25 বছরের যুবক হয়ে ফিরে আসবে। এসে দেখবে তুমি 15 বছর শুরু করে এর মাঝামাঝি 25 বছরের থুরথুরে বুড়ো হয়ে গেছো। অর্থাৎ তার 15 বছরের রওনার পথে কোনো পরিবর্তন না আসলেও তুমি থুরথুরে বুড়ো হয়ে গেছো, এটা দেখবে 25 বছরের। অর্থাৎ তোমার বয়সের গতিটা বেশি, তোমার সময়টা দ্রুত চলছে, তোমার বন্ধুর সময়টা চলছে না। সেই তুলনায় তোমার বন্ধু ভি বেগে যাচ্ছে, কিন্তু তোমার বন্ধুর তুলনায় তুমি তো ভি বেগে যাচ্ছ। তাহলে উল্টোটা কেন সত্যি হয় না? অর্থাৎ 10 বছর কাটিয়ে দিয়ে তুমি কেন আবিষ্কার করো না যে তোমার বয়স 10 বছর বেড়েছে, তখন তোমার বন্ধুর বয়স 70 বছর বেড়ে গেছে? এটি আপেক্ষিক তত্ত্বের একটা মজার প্রশ্ন। কার বয়স বেড়েছে দেখার জন্য তোমার এবং তোমার বন্ধুর দেখা হতে হবে। দেখা না হলে তোমরা কখনোই জানবে না কার বয়স কত বেড়েছে। অর্থাৎ থিওরিটিক্যাল এটা মানলেও তোমরা বাস্তবে প্রমাণ মানতে চাবে না। কিন্তু আলোর বেগে ছুটাবে কি করে বন্ধুকে? এমন তো কোনো যন্ত্রই তো আবিষ্কার হয়নি। দেখা হতে হলে মাঝে একজনকে থামতে হবে, গতি পরিবর্তন করে ফিরে আসতে হবে। যে থামবে এবং গতি পরিবর্তন করবে তার সময় অতিক্রম হবে কম। কেন সেটি হবে তার ব্যাখ্যাটি খুব কঠিন নয়, কিন্তু আপাতত সেটি আমরা উপরে ক্লাসের জন্য রেখে দিই। তোমাদের এটা মূলত একটা বেসিক ধারণা দিয়েছে এবং একটা সূত্র দিয়েছিল, সূত্রটা মনে রাখবে। এখানে বড় আলোচনা করা হয়নি, যেগুলো বড় ক্লাসে এই নিয়ে অনেক অঙ্ক, অনেক পড়াশুনো রয়েছে, যা তোমরা পরবর্তী ক্লাসে জানতে পারবে। সময়ের প্রসারণের এই বিখ্যাত সমীকরণটি শুধু মজার একটি সূত্র হতে পারত, কিন্তু এটা মোটেও সেটা হয়ে থাকেনি। বিজ্ঞানীরা এর অসংখ্য উদাহরণ দেখেছেন এবং এটি সত্য। অর্থাৎ এটা গাণিতিকভাবেও সত্য, বাস্তব ক্ষেত্রেও সত্য। যদিও বা আলোর বেগে কোনো একটি বস্তুকে ছুটানো সম্ভব না, কিন্তু দেখা যাচ্ছে এর মতো রিলেটিভিটি অনেক কিছু ঘটে যায় মহাবিশ্বে, যেগুলো আমাদের চোখের নিরন্তর প্রমাণ এবং সত্য হয়ে ধারণা দেয়। বিজ্ঞান নিয়ে, মহাকাশ নিয়ে যারা গবেষণা করে তাদের কাছে এমন অনেক নজির থাকে, যেগুলো দেখে বলা যায় যে অনেক তথ্য সঠিক আসে, আবার কিছু কিছু তথ্য ভুল আসে। এমনই একটি সঠিক তথ্য হচ্ছে আপেক্ষিক তত্ত্ব। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা অংশ এতটুকুই ছিল। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। মন দিয়ে পড়াশোনা করো, ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।